ওম হাং হনুমতে নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 31শে মার্চ 2026 এবং বাংলার 16ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন এবং যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে গণ্ডযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্রগণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 13 মিনিট ও 5 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 38 মিনিট ও 18 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 5টা বেজে 8 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন ভোর 5টা বেজে 32 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে সিংহ রাশি। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 42 মিনিট ও 7 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 31 মিনিট ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো প্রকারের ভালো কাজ কিংবা শুভ কাজ আপনারা এই সময় করবেন না। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 51 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 31 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাবেন, এতে আপনার কাজও খুব ভালোভাবে সম্পন্ন হবে এবং আপনি সেই কাজে উত্তীর্ণ হতে পারবেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক বিশেষ শক্তি এবং অনুভূতির মিশ্রণ নিয়ে উপস্থিত হয়েছে। ভোরের শুরুতে আপনার মনে এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভব হতে পারে, যেন চারপাশের পরিবেশ আপনাকে নতুন করে শক্তি যোগাচ্ছে। আজকের দিনে আপনার ভেতরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে, কারণ তুলা রাশির মানুষের স্বভাবই হচ্ছে সব কিছুকে সমানভাবে বিচার করা এবং এই গুণটি আজ আপনাকে অনেক কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সকালের দিকে আপনি নিজের কাজের পরিকল্পনা নিয়ে একটু ব্যস্ত থাকতে পারেন। আজ এমন কিছু দায়িত্ব আপনার সামনে আসতে পারে যেগুলো প্রথমে একটু কঠিন মনে হলেও ধীরে ধীরে আপনি সেগুলোর সমাধান খুঁজে পাবেন। আপনার কর্মক্ষেত্রে আজ সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তবে কারো কথায় প্রভাবিত হয়ে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা রাখবেন, তাহলেই আপনি সফল হবেন। যারা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি নতুন সুযোগের ইঙ্গিত দিতে পারে। হয়তো কোনো নতুন কাজের দায়িত্ব বা পদোন্নতির আলোচনা হতে পারে, যা আপনার ভবিষ্যতের পথকে আরও মজবুত করবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একটু সতর্কতার সাথে কাটানো উচিত। নতুন বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করবেন। আজ এমন কিছু প্রস্তাব আসতে পারে যা দেখতে আকর্ষণীয় হলেও ভেতরে ঝুঁকি লুকিয়ে থাকতে পারে, তাই হঠাৎ করে সিদ্ধান্ত না নিয়ে
অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া ভালো হবে। আপনার ধৈর্য এবং স্থিরতা আজ আপনার সবচেয়ে বড় সম্পদ। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। অতিরিক্ত খরচ এড়িয়ে চলা উচিত, বিশেষ করে অপ্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে। আজ আপনি যদি নিজের খরচ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ভবিষ্যতে বড় কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। কেউ যদি আপনাকে টাকা ধার চাইতে আসে, তাহলে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নেবেন, কারণ আজকের দিনে দেওয়া ঋণ ফেরত পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকতে পারে। পারিবারিক জীবনে আজকের দিনটি কিছুটা আবেগপূর্ণ হতে পারে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এবং তাদের সাথে আপনার সম্পর্ক আরও গভীর হবে। তবে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথা বলার সময় সাবধান থাকবেন। আপনার একটি ছোট ভুল কথা বড় সমস্যার সৃষ্টি করতে পারে, তাই সবসময় শান্ত এবং নম্রভাবে কথা বলার চেষ্টা করবেন। বন্ধুগণ, আপনার মনের মধ্যে যদি কোনো দুঃখ বা কষ্ট থাকে, তাহলে তা পরিবারের সাথে ভাগ করে নেওয়া ভালো। এতে আপনার মন হালকা হবে এবং সমস্যার সমাধানও সহজ হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র ফলাফল নিয়ে আসবে। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ একটু সংবেদনশীলতার সময়। আপনার সঙ্গীর সাথে কোনো বিষয়ে মতভেদ হতে পারে, তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিলে সব ঠিক হয়ে যাবে। সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই আজ এই দুটি বিষয়কে গুরুত্ব দেবেন। যারা নতুন সম্পর্কে জড়াতে চান, তাদের জন্য আজকের দিনটি ভালো। হয়তো কারো সাথে নতুন করে পরিচয় হবে, যা ভবিষ্যতে একটি সুন্দর সম্পর্কের রূপ নিতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের দিক থেকে একটু চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মন বসাতে একটু কষ্ট হবে, তবে যদি আপনি নিজের লক্ষ্য স্থির রাখেন, তাহলে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। আজ নতুন কিছু শেখার চেষ্টা করলে তা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। বিশেষ করে সৃজনশীল কাজে আপনার আগ্রহ বাড়তে পারে, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার সতর্ক থাকা জরুরি, বিশেষ করে মাথা ব্যথা, চোখের সমস্যা বা মানসিক চাপের মতো বিষয়গুলো আজ আপনাকে বিরক্ত করতে পারে। তাই নিজের শরীরের যত্ন নেবেন এবং প্রয়োজন হলে বিশ্রাম নিন। নিয়মিত জলপান করুন এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করবেন। মানসিক শান্তি বজায় রাখতে আপনি ধ্যান বা প্রার্থনা করতে পারেন, যা আপনার মনকে স্থির রাখতে সাহায্য করবে। বন্ধুগণ, আজকের দিনে আপনার সন্ধ্যার দিকে সময়টা আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। এই সময়ে আপনি নিজের সাথে কিছু সময় কাটাতে পারবেন, যা আপনার মনকে শান্ত করবে। দিনের সমস্ত ক্লান্তি ভুলে গিয়ে একটু বিশ্রাম নেবেন এবং আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত করবেন। যদি সম্ভব হয়, প্রিয় কোনো কাজ করুন, যেমন গান শোনা, বই পড়া বা পরিবারের সাথে সময় কাটানো। রাতে আপনার মনের মধ্যে ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তা আসতে পারে, তবে মনে রাখবেন, অতিরিক্ত চিন্তা কোনো সমস্যার সমাধান নয়, বরং নিজের লক্ষ্য স্থির রেখে ধীরে ধীরে এগিয়ে যাওয়াই সবচেয়ে ভালো পথ। তো বন্ধুগণ, আজকের দিনটি হয়তো খুব বড় কোনো পরিবর্তন নিয়ে আসবে না, তবে এটি আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে, যা আপনার জীবনের জন্য অমূল্য। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 6-9, শুভ সময় সকাল 9:15 থেকে সকাল 10:45 মধ্যে এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।